কিছু পেতে হলে ধৈর্য এবং পরিশ্রমই একমাত্র পথ, আর সেটাই সঠিক পথ। ছলচাতুরি, প্রতারণা আর ষড়যন্ত্রের রাস্তায় যারা চলে তারা প্রায়শই নিজেদের বিছানো জালেই ফেঁসে যায়। বল যতীন, পুরো 1 বছর পর মনে পড়লো, তাও আবার সকাল সকাল। কোনো মুরগি পেয়েছিস নাকি? হ্যাঁ, এখন শুধু দেখে রেখেছি আশরাফ, দারুণ মুরগিটা। ডিম কত টাকার দেবে তোর এই মুরগিটা? কম করে 1.5 কোটি টাকার। সরকারি অফিসার, বিলাল ফারুকি নাম ওর, বুঝলে? দেড় কোটি? ঠিক তাই তো? 150% ঠিক। সালিনী বিল্লালকে অনেক আগের থেকে চেনে, ওই সেট করেছে। থ্যাংক ইউ কেন বলছেন বিল্লাল বাবু? এইটা তো আমার কাজ। না না, অফিসের লোকজন তো আপনার ভীষণ প্রশংসা করছিল। এইটা তো ওনাদের মহানতা স্যার। তাছাড়া আমি এর থেকে বড় বড় পার্টি অর্গানাইজ করতে পারি। পার্টি সে যত বড়ই হোক না কেন, কিন্তু সার্ভিস 100% পার্সোনাল দেব। 3টে পার্টি অর্গানাইজ করেছি ওই বড় বাবুর জন্য। একটা পার্টিতে 5 থেকে 7 লাখ তো উড়িয়ে দেন ভদ্রলোক। তোমার কি মনে হয় যে আমরা কত টাকা ওর থেকে পেতে পারি? 1.5 কোটি তো কিছুই না। অনেক ভেবে চিনতে টার্গেট ঠিক করেছি আশরাফ। আমার সাথে আমার একটা বন্ধুও থাকবে অতুল, একটা ভাগ ওরও থাকবে। বিশ্বাস করার যোগ্য তো? আমিও তো তোকে বিশ্বাস করেছি। ঠিক আছে, তাহলে নিয়ে চলে এসো। ও আর হ্যাঁ, অতুল ভাইকেও। শিকারটা কবে? এই বৃহস্পতিবার। এই অতুলের বাচ্চা, এই বাচ্চাদের গেম খেলা ছাড়। একটা গেম আছে, যাবি কি? কোথায় যেতে হবে? বারাণসী। গেমটা কি? কিডন্যাপ কিডন্যাপ, টাকাই টাকা। চল। এই গ্যাংয়ের এটাই প্রথম টার্গেট ছিল না। এর আগেও কোনো রকম সমস্যা ছাড়াই এরা বহুবার নিজেদের টার্গেট ফুলফিল করেছে। কিন্তু কথা হলো, এই গ্যাংয়ের কাজ কি? প্লট তো ঠিক আছে যতীন, কিন্তু তুমি যে দাম চাইছো এ দাম তোমাকে কেউ দেবে না। এটা এটা কি যতীন? এটাই তো আসল প্লট মুকেশ বাবু। এই প্লটে আপনার কিডন্যাপ হলো, আর আপনি যদি দাবির টাকা দেন তো ছেড়ে দেবো, আর যদি না দেন তো মেরে দেবো। এটা তো বেইমানি করা হলো যতীন। হ্যাঁ হ্যাঁ, একদমই বেইমানি তো, কিন্তু মারার থেকে তো বেটার না মুকেশ বাবু? এই নিন, তাড়াতাড়ি ফোনটা করুন আর বলুন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। মুকেশ বাবু, পুলিশকে কিছু বলবেন না, নাহলে আপনার ফ্যামিলির কেউ বাঁচবে না। চল। এই গ্যাং ধনী ব্যবসায়ীদের নিজেদের টার্গেট বানাতো। প্রত্যেকবারের মতো এইবারও টার্গেটকে পুঙ্খানুপুঙ্খ স্টাডি করা হয়। কিন্তু এই কিডন্যাপিং এ একটা টুইস্ট ছিল। এইবার যা হলো তা আগে কখনো হয়নি। শালিনী, গুড মর্নিং, কেমন আছেন আপনি? ভালো আছি বিল্লাল বাবু, একটু দরকার আছে আপনার সাথে। কবে দেখা হবে? আপনি বলুন। আজ সন্ধ্যায়। ঠিক আছে, কোথায় দেখা করবেন? মিনারগঞ্জের হোটেল টাইমলেসের কথা মনে আছে? হ্যাঁ নিশ্চয়ই। সন্ধে 7:30 নাগাদ কি হবে? পারফেক্ট তো আমার জন্য। 7:15 অবধি অফিসের পাশে একটা মিটিং আছে, ওখান থেকে সোজা আপনার কাছে চলে আসবো। হোটেল টাইমলেস। দেখা হচ্ছে তাহলে। বলির পাঠা রেডি? রাশিদ, কোথায় তুই? টাইম ফিক্সড হয়ে গেছে। ব্যাস
গুদাম রেডি করছিলাম, সব সেট আছে। ওকে। আশরাফ, এই কাজটার পরে আমরা বিয়ে করছি। আরে বাহ, শুভকামনা রইল। আরে শুধু শুভকামনা দিলে হবে না, কিন্তু বিয়েতে অনেক বড় গিফট নিয়ে আসতে হবে। হ্যাঁ ভাই, অবশ্যই। চল তাহলে টার্গেটের ডিলটাকে সেট করে নি। কি গেম খেলছিস? ঠিক আছে মনীষ বাবু, চললাম। রাম রাম। খোদা হাফেজ, কাল দেখা হবে। একটা মিটিং এর জন্য যাচ্ছি নাগমা, ওর পরে আর একটা মিটিং আছে। খাওয়ার সময় আসবে তো? নিশ্চয়ই, তাও 8টার মধ্যে। 8:30টার মধ্যে তো বাড়িতে পৌঁছেই যাব। ফোনটা রাখি তাহলে। হ্যাঁ ঠিক আছে। সবাই রেডি? ব্যাস 5 মিনিটে পৌঁছচ্ছি। ঠিক আছে বিল্লাল বাবু, আমি এখানেই আপনার জন্য ওয়েট করছি। ঠিক আছে। আতুল, রেডি? একদম। আচ্ছা ফারুক বাবু, আসছি। বিল্লাল বাবু, আরে শালিনী, আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে ভয়ঙ্কর ভিড় আর আওয়াজও। চলুন না, সামনে যে রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে বসে একটু কথা বলি। চলুন, নো প্রবলেম। কি ব্যাপার শালিনী? বিল্লাল বাবু, আপনার একটা ছোট হেল্প দরকার। হ্যাঁ বলুন না, আমি কিছু করতে পারলে করব। হাউ সুইট। আমি ভাবছিলাম যে আমার অফিসটা যদি আপনার অফিসের কাছাকাছি কোথাও শিফট করে নিই। আই মিন, আপনার সাহায্যে যদি বড় কোনো স্পেস পেতাম তো। হ্যাঁ ঠিক আছে, সে একটা ভালো অফিস দেখছি আপনার জন্য। কাল থেকেই খুঁজতে শুরু করে দিই। থ্যাংক ইউ বিল্লাল ঠিক বাবু। আছে। আরে আরে তোমরা কারা? শালিনী, এসব কি হচ্ছে? তোমরা কারা? কে, কেন, কোথায়, কি সব পড়ে। নিজের মোবাইলটা দে। শালিনী, মোবাইলটা দিয়ে দাও তাড়াতাড়ি। চল চল তাড়াতাড়ি দে। শালু, তোমারটা দাও। এসব কি হচ্ছে শালিনী? হয়ে গেছে বিল্লাল বাবু, কিডন্যাপিং আপনার। চুপচাপ যদি পয়সাটা দিয়ে দাও তাহলে ভালো মতো ঘরে পৌঁছাবে। আর যদি চেঁচামেচি করো না তাহলে এই পিস্তলটাও চেঁচাবে, বুঝলে? আপনি যে ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তার ফোনটি বন্ধ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। রিজওয়ান, দেখ তোর বাবা এখনো বাড়ি আসেনি আর ফোনটাও সুইচ অফ হয়ে রয়েছে। আচ্ছা নে ওঠ, খেতে দিয়েছি। মা আমি একটু পরে খাচ্ছি, তুমি খেয়ে নাও না এখন। তোর বাবাকে ছাড়া আমি খাই কখনো? আমাকে পড়তে দাও না মা। হায় আল্লাহ, তোর সাথে কোনো কথা বলাই মুশকিল। যখন ছোট ছিলিস তখনই ভালো ছিল।
বন্ধ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। কোথায় যে গেল রিজওয়ানের বাবা? বিলাল বাবু, আপনি প্রাণেও বাঁচতে পারেন আর সুরক্ষিতভাবে বাড়িও পৌঁছতে পারেন। ছেলেকে ফোন লাগা আর বল যে এই অ্যাকাউন্ট নাম্বারে 1.5 কোটি টাকা এক্ষুনি ট্রান্সফার করতে। 1.5 কোটি? এত টাকা আমি সারা জীবনে কোনোদিন চোখেও দেখিনি। মৃত্যুও তো দেখিসনি আজ পর্যন্ত, দেখাবো নাকি সালা? কিন্তু এত টাকা আসবে কোথা থেকে? অ্যাকাউন্ট থেকে, তোর অ্যাকাউন্ট থেকে। কিন্তু আমার অ্যাকাউন্টে তো এত টাকা নেই। এই গুলির মতো সস্তা তোর জীবনটা বিল্লাল ফারুকি। দেবো? তোমরা বুঝতে পারছো না ভাই। এই বিলাল, নাটক একদম না। হ্যাঁ, নাটক করবি না, সত্যি মেরে দেবো। আমাকে মেরে দিলেও 1.5 কোটি টাকা আমি কোথা থেকে আনবো? আমার কাছে অত টাকা নেই তো দেবো কোথা থেকে? আরে তোকে তো কোটি টাকার কন্ট্রাক্ট পাস খাস, ঘুষ নিস, আর বলছিস যে তোর কাছে সামান্য 1.5 কোটি টাকা নেই? শালা শুয়োরের বাচ্চা, তোকে এভাবে মারবো না, 1.5 কোটি টুকরো করে দেবো তোকে, বুঝলি? এই বিল্লাল ফারুকি, তোর প্রাণে বাঁচার একটাই উপায় আছে, ফোন কর আর টাকা ট্রান্সফার করা। আমি খুব ভালো করে জানি তোর কাছে 1.5 কোটি টাকা আছে। কে বলেছে তোমাদের? হ্যাঁ, কে বলেছে যে আমার কাছে এত টাকা আছে? নাম বলো তার। তোর নামের আগে চিফ ইঞ্জিনিয়ার যে কথাটা লাগে ওটা যথেষ্ট নয়? চিফ ইঞ্জিনিয়ার? আমি আমি কোন চিফ ইঞ্জিনিয়ার নই, আমি সিনিয়র ক্লার্ক। তো মিথ্যে বলছে, এ নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এই চিফ ইঞ্জিনিয়ার। পাগলের মতো কথা বলো না, আমি সিনিয়র ক্লার্কই তো। জিজ্ঞেস করো সবাইকে কে। সিনিয়র ক্লার্ক? একটা সিনিয়র ক্লার্ক একটা পার্টিতে 5 থেকে 6 লাখ টাকা ওড়াতে পারে? বোকা মহিলা, টাকাটা আমার হাত দিয়ে বেরিয়েছিল, তার মানে কি টাকাটা আমার হলো? আরে আমার বসের পার্টি ছিল, আমি তো শুধু অর্গানাইজ করতাম, টাকাটা ওনার ছিল। শোন, আবার চুনো পড়ি যতীন, আবার চুনো পড়ি। আরে ভাই, শালিনী টার্গেট ঠিক করেছিল। শালিনী, কি হচ্ছে এগুলো? যতীন এইভাবেই টাকাগুলো ওড়াচ্ছিল যেন ওর নিজের টাকা। অনেক টাকা আছে আশরাফ, সত্যি যতীন। আর আমাকে কেউ বলেছিল যে ও চিফ ইঞ্জিনিয়ার। কেউ বললো আর তুই মেনে নিলি? কাল যদি কেউ তোকে বলে ঐশ্বর্য রায় লাগছে, তুই মেনে নিবি? এক মিনিট, আমরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছি? হ্যাঁ, একটা কাজ করি চল, প্রথমের থেকে যা পারছি তা নিয়ে নি চল, ওকে? তোর ছেলেকে ফোন কর আর বল 50 লাখ টাকা ট্রান্সফার করতে এক্ষুনি, আর যেন 1 টাকা কম না হয়। 50 লাখ তো দূরের কথা, আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকাও নেই। 5 লাখ টাকা কিচ্ছু হবে না, তুই মার আগে। না না না, হয়তো আমার বউয়ের অ্যাকাউন্টে 5 লাখ টাকার মতো হবে। 10 লাখ টাকা কিচ্ছু হবে না, তুই মার আগে, মার শালাকে। দাঁড়াও, আমার কাছে একটা 5 লাখের এফডি আছে আমার কাছে। তো যত তাড়াতাড়ি সম্ভব সব পয়সা ট্রান্সফার করতে বল। চল, ফোন লাগা। আপনি যে নম্বরে ডায়াল করছেন সেটি এখন বন্ধ রয়েছে। ফোনটা তো সুইচ অফ আসছে বাবার, মিটিং এ আছে হয়তো। 8:30টার মধ্যে বাড়ি ফেরার কথা ছিল, লেট হওয়ার হলে তো বলেই দিত। হ্যালো রেজওয়ান বাবা। হ্যাঁ বাবা, মায়ের সঙ্গে কথা বলো তুমি। শোনো শোনো রেজওয়ান, আমার কথা শোনো। কি হয়েছে বাবা? বাবা, একটা অ্যাকাউন্ট নাম্বার নোট করো, আর ওই অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট থেকে, তোমার মায়ের অ্যাকাউন্ট থেকে, আর যে এফডিটা আমরা করেছি ওই সব টাকা অনলাইন ট্রান্সফার করো তাড়াতাড়ি, এক্ষুনি। কিন্তু বাবা, এখন তুমি কোথায় আছো? রেজওয়ান, আমি যেটা বলছি সেটা করো বাবা। এখনই টাকা ট্রান্সফার করো, আর অ্যাকাউন্ট নাম্বার লেখো মন দিয়ে। কোথায় তোর বাবা? কি বলছেন উনি? আরে এসব কি লিখছিস তুই? বাবা এবার তো বলো তুমি কোথায় আছো। বাবা, তুমি আগে টাকাটা ট্রান্সফার করো তাড়াতাড়ি। বাবা এখন 9:30 বাজে, আর টাকাটা এখন ট্রান্সফার করলেও সকালেই টাকাটা ঢুকবে, ব্যাংকিং আওয়ার শুরু হবার পরেই। ঠিক আছে, তাই করো, তুমি শুধু ট্রান্সফার করো এক্ষুনি। ঠিক আছে বাবা, করে দিচ্ছি। কিন্তু তুমি বলছো না কেন তুমি কোথায় আছো, আর তোমার ফোনটা কেন সুইচ অফ আসছে? আর এটা কার ফোন? আমি ঠিক আছি বাবা, তুমি ব্যাস টাকাটা ট্রান্সফার করে দাও। পুলিশের কাছে যেও না, ওদের কিছু বলো না বাবা। শালা, পুলিশের কথা তুলছিস? আমি ভাবলাম যে টেনশনের জন্য ওরা হয়তো পুলিশের কাছেও যেতে পারে, আর এমনি তো কিডন্যাপাররা তো বলে যে পুলিশের কাছে যেও না। টিউবলাইট, তোকে শুধু টাকা ট্রান্সফার করার জন্য বলা হলো না? 啊 এখানে না, অন্য কোথাও ফেলে দেবো, নিজেকে হিরো মনে করিস? টিউবলাইট, তোকে শুধু টাকা ট্রান্সফার করার জন্য বলা হলো না? এখানে না, অন্য কোথাও ফেলে দেবো, নিজেকে হিরো মনে করিস? 啊 তোলে গাড়ির মধ্যে বলে যে পুলিশের কাছে যেও না। টিউবলাইট, তোকে শুধু টাকা ট্রান্সফার করার জন্য বলা হলো না? এখানে না, অন্য কোথাও ফেলে দেবো, নিজেকে হিরো মনে করিস?
তোলেকে গাড়ির মধ্যে। আপনি যে নম্বরে ডায়াল করছেন সেটি এখন বন্ধ রয়েছে। কোথায় তোর বাবা রিজওয়ান? জানি না মা, আমার মনে হয় বাবাকে কেউ কিডন্যাপ করেছে। কি? বলছিল পুলিশকে যেন না জানাই। মা হয়তো বাবা বলতে চাচ্ছিল পুলিশের কাছে যেও না, বা একরকম সিগন্যাল দিচ্ছিল যাতে আমরা পুলিশের হেল্প নিই। কিন্তু তোর বাবাকে কেউ কেন কিডন্যাপ করবে? হে আল্লাহ, এসব কি হচ্ছে? এই গ্যাংয়ের কাছে এবারের টার্গেট খুবই সমস্যা সৃষ্টি করেছিল। এই কিডন্যাপিং প্ল্যান অনুযায়ী হলোই না, সবকিছু ওলটপালট হতে চলেছে। স্যার, যে নাম্বার থেকে ওরা ফোন করেছিল ওটা এখনো সুইচ অফ বলছে। দেখুন, আপনাদের বলছি, বিল্লাল বাবু যা বলেছেন সেই টাকা আপনার অ্যাকাউন্টে আছে। একটা এফডি আছে বাবার 5 লাখ টাকার, এতটাই আমি জানি। আর আরো 5 লাখ টাকা আমার অ্যাকাউন্টে আছে। আর বিল্লাল বাবুর অ্যাকাউন্টে এত টাকা আছে। বাবা বলেছে যখন এত টাকা থাকবেই। আমি স্পেশাল টাস্ক ফোর্স থেকে এসআই নিসার খান বলছি। একটা অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস চাই। নাম হচ্ছে যতীন রায়, অ্যাকাউন্ট নাম্বার হলো 5690954878। এমার্জেন্সি আছে, কিডন্যাপিং কেস, সমস্ত ডিটেলস এখনই চাই। বলছিলেন তো কোনো মিটিং আছে, ফিরতে ফিরতে 8:30 হয়ে যাবে। পান্ডে, মোবাইল সার্ভিস প্রোভাইডারকে বলো সকাল পর্যন্ত ওয়েট করা যাবে না। কল লিস্ট আর লোকেশন চাই এক্ষুনি, এই মুহূর্তে। ওকে স্যার। নাগমা ম্যাডাম, বিল্লাল বাবুর অফিসে কোনো কলিগ আছে যার সঙ্গে কথা বলা যায়? স্যার, ওই অ্যাকাউন্ট নাম্বার অ্যাকচুয়ালি কোনো যতীন রায়ের। ব্যাংক ডিটেলস ইমেল করছে 5 মিনিটে। ঠিক আছে। আপনারা কোনো যতীন রায়কে চেনেন? এর সঙ্গে কি মিটিং ছিল বিল্লাল বাবুর? এরকম তো কোনো নাম ওনার কাছে শুনিনি। তাও আগে কখনো নাম শুনেছেন যতীন রায়? মনে করার চেষ্টা করুন প্লিজ। রাশিদ, যত তাড়াতাড়ি সম্ভব তুমি শহরে চলে যাও আর খোঁজ লাগাও যে পুলিশ ইনভলভ হয়েছে কি হয়নি। আর ভুল করেও আমাদের কাউকে ফোন করতে যাবি না। যাই ইনফরমেশন পাবি এখানে এসে দিবি, ঠিক আছে? যা। না স্যার, তেমন কারুর কথা তো মনে পড়ছে না। স্যার, বাবাকে অফিসে সবাই পছন্দ করে, কারোর সঙ্গে কোনো শত্রুতার ব্যাপারে আমরা তো কখনো কিছু শুনিনি। রেজওয়ান, তুমি তোমার বাবার কথা শুনেছো ফোনে, ভয় এবং অদ্ভুত ছিল। অদ্ভুত তো ছিল স্যার, এভাবে টাকা ট্রান্সফার করানো, তাও আবার এতগুলো। মনে তো হচ্ছে কিডন্যাপিংই স্যার। কিডন্যাপিংই? কেউ জানে ওনার অ্যাকাউন্টে কত টাকা আছে ট্রান্সফার করার মতো? কেউ ওনার উপর নজর রেখেছিল? ওনার সব ট্রানজাকশন স্টাডি করেছে। স্যার, এই যতীন রায়ের সমস্ত ডিটেলসের অ্যাড্রেস পাওয়া গেছে। 305 ওম শিব কমপ্লেক্স, শান্তিপথ রোড। আমার এই দুটো নম্বরের ডিটেলস চাই এক্ষুনি। নাম্বারটা নোট করো, 4445687767। আর সেকেন্ড নাম্বারটা হলো 44498765 এই যে সেকেন্ড নাম্বারটা দিলাম, এটা যতীন রয়ের নামে রয়েছে। আমার এর পুরো ডিটেলস চাই। আর প্রথম নাম্বারটাও। না না, এক্ষুনি চাই। মা তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা পুলিশের কাছে এসে ঠিক করেছি তো রে? হ্যাঁ মা, আমরা ঠিক করেছি। আমরা তো এটাও জানি না যে বাবা কোথায় আছে, কি অবস্থায় আছে। যদি আমরা টাকা ট্রান্সফার করেও দিতাম, তাতে কি গ্যারান্টি আছে ওরা ছেড়ে দিত? কিন্তু এরা কারা বাবা? কৌশল ত্রিপাঠী, আপনার ফ্ল্যাটের ভাড়াটে যতীন রায়, তার সম্বন্ধে ইনফরমেশন চাই আমাদের। ওনার সঙ্গে একজন মহিলা থাকেন, উনি কে? ওনার স্ত্রী? যতীন তো আমাকে আলাপ করায়নি কোনোদিন, 2-1বার দেখেছিলাম ব্যাস। ওনার কোনো অন্য নাম্বার আছে? আপনি যে নাম্বারটা বলছেন শুধু সেটাই আছে আমার কাছে। ওর ব্যাপারে আর কি জানেন? ও বলেছিল ও কানপুরের লোক। কানপুরের কোনো নাম্বার? আগে না, কিন্তু ব্যাপারটা কি, ও তো রিয়েল এস্টেটের কাজ করে। ত্রিপাঠী, আমাদের সন্দেহ হচ্ছে আপনার ভাড়াটে কিডন্যাপিং এর কেসে ইনভলভড। আপনি ওর ব্যাপারে যত জানাতে পারেন ততই ভালো। এখানে ফ্ল্যাট থেকে কিছুই পাওয়া যায়নি পান্ডে। ফোন রেকর্ড কি বলছে? স্যার, যতীনের ফোন রেকর্ড আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর স্যার, বিলাল বাবুর ফোনে যে লাস্ট কলটা এসেছিল সেটা 4445687767 থেকে। স্যার, এই ডিটেলসটাও কিছুক্ষণে চলে আসবে। বিল্লালের ফোনের লাস্ট লোকেশন? স্যার, গান্ধী মার্গে সুইচ অফ হয়েছিল। একটা পেট্রোল টিম পাঠিয়েছে ওখানে। বিল্লালের কল লিস্টের নাম্বারগুলো ট্র্যাকিং চালিয়ে যাও। এই মিটিং এর আগে ও অন্য মিটিং এ ছিল। হ্যাঁ স্যার, ফোন নাম্বারটা সামনেই আছে। আমি সবে ফোন করতেই যাচ্ছিলাম। তাড়াতাড়ি কল করো এবং আমাকে জানাও। আচ্ছা, একজন সরকারি ক্লার্ক বিল্লাল ফারুকিকে একজন স্টেট এজেন্ট কেন কিডন্যাপ করছে? স্যার, যতীনের সঙ্গে যে মহিলা আছেন তিনিও তো এর মধ্যে থাকতে পারেন। হতে পারে এটা কোনো গ্যাং।
কিন্তু কেমন গ্যাং এটা? হ্যালো, কার সঙ্গে কথা হচ্ছে? আরে তুই রাত্রে 2টোর সময় ফোন করে জাগিয়েছিস। তুই নিজের নামটা বল আগে। পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স থেকে সাব ইন্সপেক্টর নিতিন পান্ডে কথা বলছি। পুলিশ? সরি স্যার, আমি নন্দকিশোর শর্মা। বলুন স্যার, কি ব্যাপার? আজ দুপুর 3:30টার সময় তোমার বিল্লাল ফারুকের সঙ্গে ফোনে কথা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। আজ সন্ধ্যেবেলা দেখাও হয়েছিল আমাদের বাড়িতে। তোমার মিটিং এর পরে ও কার সঙ্গে দেখা করতে গেছিল? স্যার, আগে বলবেন যে ব্যাপারটা কি? ফারুকি বাবু ঠিক আছে তো? পুলিশ লেগে গেছে তোমাদের বাড়ির বাইরে, জিজ্ঞাসাবাদ চলছে। শুনে নিয়েছো তোমরা? এবার তোকে মারতেই হবে। ঠিক বলছিস। এটাই ওই জায়গাটা বোধহয়। চেক করো। স্পেশাল টাস্ক ফোর্স থেকে সাব ইন্সপেক্টর নিতিন পান্ডে বলছি। আমি জানতে পারি আমার কার সঙ্গে কথা হচ্ছে? আমি নয়না রায় বলছি। নয়না রায়? যতীন রায় সম্পর্কে কি হয়? হ্যাঁ, আমার হাজবেন্ড। কি হয়েছে? আপনার স্বামী এই মুহূর্তে কোথায় নয়না দেবী? আপনি আগে বলবেন ব্যাপারটা কি? যতীন রায় এই মুহূর্তে কোথায়? বেনারসে আছে। আর কোথায়? 44498765 এটা ছাড়া আর কোনো নাম্বার আছে ওনার? আগে না, এই একটাই নাম্বার আছে। প্লিজ বলুন না স্যার, কি হয়েছে? নয়না দেবী, আপনার স্বামীকে আমরা একটা কিডন্যাপের কেসের জন্য খুঁজছি। কি বাজে কথা বলছেন আপনি? আমার স্বামী একজন সম্মানীয় ব্যক্তি, রিয়েল এস্টেটে ডিলিং করেন। রিয়েল এস্টেটের পেছনে ওনার রিয়েল কাজটা কি সেটা খুব তাড়াতাড়ি ফাঁস হয়ে যাবে নয়না দেবী। যদি যতীন আপনাকে ফোন করে তাহলে ওনাকে আমার নাম্বারটা দিয়ে দেবেন আর বলে দেবেন যে ও এখন আমাদের টার্গেট আর আমাদের নজর এড়ানো সম্ভব নয়। বৌদি, রেজওয়ান বাবা, এসব কি শুনছি আমি? আচ্ছা কিশোর দাদা, নেজওয়ানের বাবা কি তোমার সাথে ছিল? হ্যাঁ, আমার সাথেই ছিল, কিন্তু আমি তো ওনাকে ড্রপ করে দিয়েছিলাম প্রায় 7:30 নাগাদ। কোথায় ড্রপ করেছিলেন আঙ্কেল? হোটেল টাইমলেসে কোনো যতীন রায়ের সঙ্গে দেখা করার কথা ছিল। ওটা তো জানি না স্যার। বিল্লাল বাবু বললেন যে হোটেল টাইমলেস পর্যন্ত লিভ দিতে, আর আমিও এই দিক দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, গাড়িতে একটা ফোন এসেছিল ওনার। ব্যাস 5 মিনিটে পৌঁছচ্ছি। স্যার, বিল্লাল ফারুকের ফোনে যে লাস্ট কলটা এসেছিল 4445686767 এটা কোনো শালিনী তিওয়ারির নাম্বার। স্যার, এই শালিনী তিওয়ারি যতীন রয় আর বিল্লালের সাথে ফোন আর SMS মাধ্যমে কন্ট্যাক্টে ছিল। শালিনী তিওয়ারি? স্যার, শালিনী তিওয়ারির ফোন সুইচ অফ হওয়ার আগে লাস্ট লোকেশন ছিল গান্ধী মার্গ, কিন্তু তার আগে ছিল টাইমলেস হোটেল, একদম বিল্লাল বাবুর সেল লোকেশনের মতো। এই টাইমলেস হোটেলে মালিককে জাগাও, আর ওখানে যদি কোনো সিসিটিভি ফুটেজ থাকে বের করো। স্যার, বিলাল ওর ছেলেকে যেখান থেকে কল করেছিল পুরো এরিয়াটা স্ক্যান করেছি, কিন্তু সন্দেহজনক কিছু পেলাম না। নিশ্চয়ই কোনো অন্য জায়গায় হবে। ফোন ওখান থেকে করা হয়েছিল। আমরা টাইমলেস হোটেলের সিসিটিভি ফুটেজ দেখছি, দেখা যাবে কে কে ছিল ওনার সঙ্গে। শালিনী তিওয়ারি? আগে হ্যাঁ, শালিনী তিওয়ারি। আপনার স্বামী যতীনের সঙ্গে কিভাবে কানেক্টেড? শালিনী আমার হাজবেন্ডের সাথে রিয়েল এস্টেটে কাজ করে। আমাদের একবার আলাপও হয়েছিল। হাই, যতীন আছে? হ্যাঁ, আপনি? শালিনী। বলুন, শালিনী এসেছে। এতগুলো খেলনা সব আমার জন্য? হ্যাঁ, সব তোমার জন্য। আর শোনা, সন্ধ্যাবেলা এত বড় কেক আসছে তোমার জন্য। শোনো, হ্যাঁ, শালিনী এসছে তোমার সাথে দেখা করতে। হাই যতীন। শালিনী, এখানে তুমি কেন এসছো? তোমার বউকে বলতে তুমি সরে যাও। এবার মিসেস রায় আমি হব। পাগল হয়ে গেছো? তোমার জন্য। আর রেগেও আছি, কারণ আমার বারণ করা সত্ত্বেও তুমি বেনারস ছেড়ে এখানে চলে এলে নিজের কানপুরে। প্রীতির বার্থডে আজ, একমাত্র মেয়ে আমারও, জীবন আমার। আমি কে?
আমি কেউ না? এটাকে ভাই আমার। রে আবার কবে জন্মালো? আজকেই আমি জন্মেছি রে, আর আজকের সকালটাই তো শেষ সকাল হবে। আশরাফ জাইদি নাম আমার। রমকি, বন্ধুদের মধ্যে আমার হুমকি কিসের? ভাই হয়? তোমায় একটু বোঝানোর চেষ্টা করছি যে ওর বোন, তার মানে শালিনী। তুমি শালিনী 100%, আর নয়নের 0%। স্যার এই মহিলা পার্টি অর্গানাইজ করে, বাবার কিছু অফিস পার্টি এই সেট করেছিল। আর এই লোকটা যতীন রায়, আমি কি চিনি না স্যার, কখনো দেখিনি আগে। স্যার যতীন রায়ের আমি গত 3 বছরের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করলাম। স্যার আমার মনে হয় না যে এই লোকটা রিয়েল এস্টেটের কাজবাজ কিছু করে বলে, আর এর প্রতিটা ট্রানজাকশন একটু অদ্ভুত ধরনের। তাহলে কি ধরনের ট্রানজাকশন? স্যার দুজন পার্টি এনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা করে দেয়। একজন হলো মুকেশ শাহ বরোদরা থেকে, আর পঙ্কজ ভারদ্বাজ ভোপাল থেকে। স্যার যতীন এনাদের কিছু প্লট দেখায়, তারপর বন্দুক ঠেকিয়ে নিজেদের অ্যাকাউন্টে পয়সা নিয়ে নেয়। এটা বলতে চাইনি, কিন্তু আমরা বলিয়েছি এদেরকে দিয়ে। আর দুজনের মধ্যে কেউ পুলিশ কমপ্লেন করেনি? নো স্যার। স্যার এই গ্যাংয়ের মোডাস অপারেন্ডি এটাই, লোকেদের ভয় দেখিয়ে টাকা ট্রান্সফার করে নেওয়া। আশ্চর্য, কেউ কখনো প্রোটেস্টও করেনি। আরে এইবারও টাকা অনলাইন ট্রান্সফার করতে বলেছে। হ্যাঁ স্যার, আর এই পার্টি পুলিশের কাছে এসেছে, বোধহয় ওদের সঙ্গে প্রথমবার এমন হলো। স্যার এরা কি জানতে পারে যে বিলাল ফারুকের পরিবার আমাদেরকে কন্ট্যাক্ট করেছে আর আমরা এদের পেছনে পড়ে আছি? দেখো এই গ্যাংয়ের অনেক কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে, কিন্তু গ্যাং এখনো হাতে নেই, আর বিল্লাল ফারুকি ওদের হাতে। স্যার আমার মনে হয় টাকার ট্রানজ্যাকশনটা হতে দিই। ওদের মনে হবে বাকি ভিকটিমদের মতো এই পার্টিও টাকা দিয়ে দিচ্ছে, তারপর ওরা বিলালকে ছেড়ে দেবে, কিন্তু আমরা ওদের ছাড়বো না। হ্যাঁ স্যার, কাস্টমারের সাইড থেকে যদি কনফার্মেশন পাই তো আমরা এখানে ইমিডিয়েটলি এফডি ব্রেক করে ওনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিই। ম্যানেজার সাহেব, আমরা এখান থেকে রিকুইজিশন দিচ্ছি, আপনি ট্রান্সফার করে দিন তাড়াতাড়ি। স্যার আমি কি জানতে পারি আসলে ব্যাপারটা কি হয়েছে? কিডন্যাপিং এর কেস, কথাটা পাঁচকান করবেন না, টোটালি কনফিডেন্সিয়াল। যতীন রায়ের অ্যাকাউন্টে 15 লাখ টাকা ট্রান্সফার হয়েছে এই 10 মিনিটের মধ্যে। যখনই আমাদের কাস্টমার যতীনের অ্যাকাউন্টে টাকা আসা মাত্রই ওই অ্যাকাউন্টের সাথে আপনার মোবাইল নাম্বার প্যাচ করে দেবো। দ্যাটস রাইট। কিন্তু এর জন্য আমার একটা স্পেসিফিক মোবাইল নাম্বার চাই। নোট করো। টাকা ট্রান্সফার হয়ে গেছে। কি প্ল্যান বি? হ্যাঁ। স্যার স্যার যতীনের অ্যাকাউন্ট এখনো কোনো উইথড্রল হয়নি। স্যার যতীনের ব্যাংকের যত ব্রাঞ্চেস আছে সব জায়গায় আমাদের টিম আছে, কিন্তু এখনো কেউ উইথড্র করেনি।
একে এখনই মেরে দাও আশরাফ। তারপর আবার লাশটাকেও তো সরাতে হবে। না না না, আমাকে মেরো না প্লিজ। আমার ছেলে হয়তো টাকা ট্রান্সফার করে দিয়েছে, তোমরা তোমাদের অ্যাকাউন্ট চেক করো। আমাকে মেরো না প্লিজ। তুই নিজে তোর মৃত্যুকে ইনভাইট করেছিস যখন তুই নিজের ছেলেকে পুলিশের কাছে যাওয়ার ইশারা করলি। না না, আমি কোনো ইশারা করিনি, সত্যি। তাহলে পুলিশ কি করে জানতে পারলো? কি করে জানতে পারলো পুলিশ? পুলিশ তো আমাদের পাগল কুকুরের মতো খুঁজছে। এ কি বলছো? আমি হাত জোড় করছি, আপনাদের পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি এখন দেখতে চাই বন্দুক চালানো। না, গুলি করে মেরে দাও ওকে। আমি না, ওকে আমাকে মৃত মেরো দেখতে না। চাই। আমার চোখের সামনে মেরে না। ফেলো ওকে। মেরে ফেলো ওকে আশরাফ। না। এ কিন্তু বেঁচে যেতে পারে না, একে আমরা যেতে দিতে পারি না। ও বেঁচে গেলে আমরা বাঁচবো না। ফায়ার আশরাফ, আশরাফ ফায়ার, ফায়ার আশরাফ, মারো ওকে। ফায়ার আশরাফ, ফায়ার। এ কিন্তু বেঁচে যেতে পারে না, একে আমরা যেতে দিতে পারি না। ও বেঁচে গেলে আমরা বাঁচবো না। ফায়ার আশরাফ, আশরাফ ফায়ার, ফায়ার আশরাফ, মারো ওকে। ফায়ার আশরাফ, ফায়ার। প্ল্যান ডি কি ছিল? এই প্ল্যান ডি আসলে এই প্ল্যান এই কাহিনীর একটা গুরুত্বপূর্ণ টুইস্ট ছিল। এমন একটা টুইস্ট যা এই কেসটাকে একটা ভয়ঙ্কর রং জড়িয়ে দিল। রেজন ফোন তোলো, হতে পারে কিডন্যাপারদের কল। হ্যালো বাবা, রিজওয়ান। বাবা, বাবা কোথায় তুমি? আমি এখানে। দাদা, জায়গাটার নাম কি? ফুলপুর গ্রাম। বাবা, কোনো ফুলপুর গ্রাম? ওখানেই আছি আমি, হয়তো শহরের বাইরে আছি বাবা। বাবা, বাবা, বিলাল বাবু আসুন। স্যার, এখন অবধি কোনো ট্রানজাকশন হয়নি। বিল্লাল বাবু, ওরা আপনাকে ফুলপুরে ছেড়েছে, ঠিক তারপর কোথায় গেল, কোন দিকে গেল, কোনো আইডিয়া আছে আপনার? প্রথমে কোনো পুরাতন ধরনের বাড়ি ছিল, আমাকে ওখানে নিয়ে গেল। তারপর ফুলপুর গ্রামের পাশে ছেড়ে দিল। এ ফারুকি, পুলিশকে কিছু বলবি না, নাহলে একদিন না একদিন ঠিক বদলা নিতে আসবো। পুরো ফ্যামিলি শেষ করে দেবো তোর। ওকে? আপনি কোনো পুরনো বাড়ি সম্পর্কে কিছু বলছিলেন। আমার মনে হলো ওরা আমাকে মেরে ফেলবে। আমি ওকে মৃত দেখতে চাই। না। মেরে ফেলো ওকে আশরাফ। ফায়ার! না! কিন্তু বেঁচে যেতে পারে না, একে আমরা যেতে দিতে পারি না। ও বেঁচে গেলে আমরা বাঁচবো না। ফায়ার আশরাফ! আমার চোখের সামনে স্যার, আমার সামনে। আপনার সামনে শালিনী তিওয়ারিকে ওরা মেরে ফেলেছে। নিজের গ্যাংয়ের মেম্বারকে মেরে দিয়েছে। যখন ধরা পড়বে তখনই জানতে পারবে।
যে ব্যাপারটা ছিল কি। যতীনের ডেবিট কার্ড ইউজ হয়েছে, কোথায়? কোনো ট্রাভেল এজেন্সিতে সোয়াইপ হয়েছে। কেএলস ট্রাভেলস 17,487 টাকা ট্রানজাকশন হয়েছে আপনার এজেন্সিতে। কাস্টমারের নাম যতীন রায়। আচ্ছা, আপনি কে বলছেন? অর্জুন চৌহান, স্পেশাল টাস্ক ফোর্স। হ্যাঁ স্যার, 1 মিনিট। স্যার, মুম্বাইয়ের দুটো এয়ার টিকিট বুক হয়েছে প্রায় 15 মিনিট আগে স্যার। কোন এয়ারলাইন, কোন ফ্লাইট? প্যাসেঞ্জার আশরাফ জাদে আর অতুল শিন্দে। ব্লক করো দুজনকে। 8:30টার ফ্লাইট, দুজনেই মার্ডার কেস আর কিডন্যাপিং এর অ্যাকিউজ। 6 ঘন্টা কাটবে কি করে আতুল? তুই তো নিজের মোবাইল নিয়ে ব্যস্ত থাকবি গেম খেলার জন্য। আমি কি করব তাহলে? টাইম পাস করার জন্য অনেক কিছু আছে এখানে। স্যার, এয়ারপোর্ট 1 ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি আমরা। একটা টিম অলরেডি এয়ারপোর্টে আছে, এখনো 6 ঘন্টা বাকি আছে ফ্লাইটের। দ্বিতীয় টিম যতীন রায়ের বাড়িতে। যদি ওখানে পৌঁছোয় ওখান থেকেই ধরে নেব। স্যার, আমাদের একটা টিম কানপুরেও রেডি আছে, ওর ওয়াইফ নয়নার বাড়ির বাইরে। ভেরি গুড। এখন দেখতে হবে পালাতে হলে আর কত দূর পালাবে। পান্ডে, ওকে আমরা ধরবই, তারপর জম্পেশ ক্লাস নেবো সালাদের। আপনি যে নম্বরে ডায়াল করছেন সেটি এখন বন্ধ রয়েছে। আপনি যে নম্বরে ডায়াল করছেন সেটি এখন বন্ধ রয়েছে। স্যার, মেঘদূত মলে যতীনের ডেবিট কার্ড আরো একবার সোয়াইপ হয়েছে। পান্ডে, তুমি ওখানেই থাকো, আমি মেঘদূত মলে পৌঁছচ্ছি। মলের বাইরে আমাদের পেট্রোল টিম আছে, ওদের কাছে যতীনের ছবি আছে। এবার দেখি কিভাবে বেঁচে পালাতে পারে। চলো। পুলিশ। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার স্যার, এই দুজন ছিল। এদের সবার বাইরে লেগে থাকা সিসিটিভি ক্যাপচার করে যখনই উনি যতীন ভাইয়ের কার্ড সোয়াইপ করলেন। স্যার, এটা এক্স্যাক্ট টাইম। দেখি এটা। এই দেখো, এই লোকটা এদের সঙ্গে ছিল। আগে না স্যার, বাট এই পয়েন্টের পর আমরা সব সিসিটিভিতে নজর রাখি। এরা মলের ভেতরেই আছে। শিওর? হ্যাঁ। ইয়েস স্যার। ওরা দুজনে এখনো মলের বাইরে যায়নি। একটা কাজ করো, এয়ারপোর্টের ভেতরে সিকিউরিটি ওখানে থাক, আর তোমরা মেঘদূত মলে চলে আসো। আমাদের পুরো মলটাকে কভার করতে হবে। আর হ্যাঁ, পাবলিকের মধ্যে কোনো রকম প্যানিক চাই না। নো প্যানিক অ্যাট অল। আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার। অফিসার, স্যারকে এখন ইনফর্ম করো যে এসকে পয়েন্ট সেলুনে আবার কার্ড সোয়াইপ হয়েছে। এসকে পয়েন্ট সেলুন? কিছুক্ষণ আগে আমি ওখান দিয়ে এলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। পরের বার এলে 10% অফ পাবেন। থ্যাংক ইউ। আরে ওই গেমের ওস্তাদ, তুই যেতে চাস কি? তো আমি কখন না করেছি? চল না, ধর। ফ্লাইট তো মিস হয়ে গেল। আশরাফ জাইদি, অতুল শিন্দে, এবার তাড়াতাড়ি বলো তোমার সাথী যতীন রায় কোন ফ্লাইটে যাচ্ছে আর কোথায়। তাড়াতাড়ি বল, নাহলে ওয়ান ওয়ে ফ্লাইটে এমন জায়গায় পাঠাবো জীবনে আর ওখান থেকে ফেরত আসতে পারবি না। চলো। আশরাফ জাইদি আর অতুল শিন্দে, যাদের এই কাজের জন্য বিশেষভাবে ডেকে আনা হয়েছিল, তারা এখন পুলিশের হেফাজতে রয়েছে। কিন্তু এই প্ল্যানের মাস্টারমাইন্ড যতীন রায় এখনো ফেরার। কিন্তু কেউই একটা কথা জানতো না যে এই ষড়যন্ত্রের প্ল্যান সিও ছিল, যে ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ স্যার, 100% এই বডিটা ওনার, যতীন রায়ের। আপনি যে ফটোটা পাঠিয়েছিলেন পুরোপুরি এই বডির সাথে ম্যাচ করে যাচ্ছে।
স্যার এই আশরাফ আর অতুল ওদের আরেক বন্ধু রাশিদ কুরেশির কথা বলছিল আমরা টিম পাঠিয়েছি ওকে তোলার জন্য। স্যার এরা বাতিলের খাতায়, যতীনের ব্যাপারে কেউ মুখ খুললো না। যতীন আর কোনোদিনও চোখ খুলবে না বান্ডে। কি আশরাফ, অতুল ঠিক বলছে তো? এরা যতীন রায়কেও মেরে দিয়েছে। যেখানে শালিনীর লাশ পাওয়া গেছিল সেখান থেকে কিছুটা দূরেই যতীন রায়ের লাশ পাওয়া গেছে। দেখো তোমাদের সব প্ল্যান ভেস্তে গেছে, আর তোমাদের কি কি প্ল্যান ছিল সেটা বলো এখন। আর হ্যাঁ, আমাদের প্লট একদম সিম্পল। কিছুক্ষণের মধ্যে পেটাই শুরু হবে, জম্পেশ পেটাই। মেরে ফেলবো না, দাগ পড়বে কিন্তু হাড় ভাঙবে না। কিন্তু তার আগে 3টে প্রশ্ন। এই 3টে প্ল্যান কি ছিল এবং কেন ছিল? প্ল্যান এ, বিল্লালকে তোলা। প্ল্যান বি, শালিনীকে মারা। এবং প্ল্যান সি, যতীনকে মেরে দেব। তাড়াতাড়ি বল। স্যার প্ল্যানে বিল্লালের কিডন্যাপিং যতীনের ছিল স্যার। প্ল্যানটা ও আর শালিনী মিলে বানিয়েছে। আর আমাদের গ্যাংয়ে ওরা দুজনেই টার্গেটগুলো খুঁজতো, কিন্তু এবার যতীনের মাথায় অন্য কিছু ছিল। এই কাজটার পর আমরা বিয়ে করছি। আরে বাহ, শুভকামনা রইল। আরে শুধু শুভকামনা দিলে হবে না, কিন্তু বিয়েতে অনেক বড় গিফট নিয়ে আসতে হবে। হ্যাঁ ভাই নিশ্চয়ই। চল আগে টার্গেটটা, ডিলটা তো ফাইনাল করে নি। শোন আশরাফ, এইবার টার্গেটকে ওঠানোর পরে একটা প্ল্যান বি হবে। এরকম প্ল্যান বি? আমরা যেই টাকাটা হাতে পাবো আমরা শালিনীকে মেরে দেবো। আরে ভাই, এখনো তোদের বিয়েও হয়নি আর সোজা ওকে খুন করবি ভাবলি? আমি অলরেডি বিবাহিত আশরাফ। আমি আমার বউ আর বাচ্চাকে খুব ভালোবাসি। বারবার বলেছি ওকে যে যেরকম চলছে ঠিক চলছে, মানছেই না। যতীন, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে ও আমার পাতানো বোন। পাতানো সম্পর্কের থেকে মুখ বন্ধ করার টাকা অনেক বেশি হয় আশরাফ। আর পয়সার থেকে বড় কোনো সম্পর্ক হয় না। এটা আমাদের থেকে ভালো আর কে জানবে। আর আমাদের যে টার্গেট বিলাল ফারুকি, ও শালিনীর ব্যাপারে একটু বেশিই জানে। ছেড়ে দেওয়ার পরে রিস্ক কিন্তু থেকেই যাবে। আমার মুখ বন্ধ করার টাকা কত হবে? শালিনীর ভাগে সব টাকা তো। আর বল। আর কি বলবো? মার আশরাফ, আশরাফ মার। আশরাফ, কি করছিস? ফায়ারিং দেখাচ্ছিল না তোর? গুলি কিভাবে লাগে দেখাচ্ছিল না? তুই নিজেই এবার দেখবি তোর উপর। আশরাফ, তুই আমার ভাই না? হ্যাঁ রে বোন, এর জন্য আশরাফ ভাইয়ের তরফ থেকে গুড বাই। টোটাল 8টা কিডন্যাপিং করেছি স্যার আমরা। প্রত্যেকবার যতীন বলতো যে পরের বার বড় হাত মারবে। 1-2 কোটি নিচে কোনো গল্পই হবে না। কিন্তু পেতাম কি? চুনুপুটি। কখনো 4 লাখ, কখনো 5 লাখ, এইভাবেই। আমি তো এই গ্যাংও ছেড়ে দিয়েছিলাম স্যার। আবার 1 বছর পর শালাটা কল করলো আর বললো যে মোটা পার্টি হাতে লেগেছে, 1.5 কোটি কোথাও যাওয়ার নেই। চিফ ইঞ্জিনিয়ার ভেবে একটা সামান্য ক্লার্ককে উঠিয়ে নিয়ে এসছে। আরে ভাই, যখন টার্গেটই বুঝতে পারে না তখন এই লাইনে আসার কি দরকার? সোজা নাকি? হ্যাঁ, 15 লাখ তো কিছুই না স্যার, খুচরোও না। চুনোপুটি স্যার, চুনোপুটি। শালিনীর চেহারাটা দেখার মতো ছিল, সারা জীবন মনে থাকবে আমার। মাথা খারাপ করে দিত। ভালো হয়েছে মরে গেছে আমার সামনে শালি। ভাই আশরাফ, আমি জানি যে এইবারের টার্গেট খুব কম টাকার ছিল, কিন্তু ওই শালিনী আমাদের গ্যাংয়ে নেই তো। তুই দেখিস, আমি নিজে আশেপাশে দেখে তারপর মুরগি খুঁজে বের করব, সোনার ডিম দেওয়ার। আশরাফ, শালা একবার হতো, দুবার হতো বুঝতে পারতাম। প্রতিবার একই ভুল ভুল হয় না। শালা তুই কোনো কদরই করিস না আমাদের জীবন নিয়ে। প্রতিবার তোর জন্য আমাদের জীবনে ঝুঁকি নিতে হয়। ব্যাস আর না। আরে ভাই, জাজমেন্টের ভুল হয়ে গেছে, ইচ্ছাকৃত নয়। আমি আজ পর্যন্ত 1টা টাকা নিয়েছি? বল 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 না। দেখ, আমি বাচ্চার দিব্যি খেয়ে বলছি, আমি কোনো বেইমানি করিনি ভাই। আচ্ছা প্লিজ প্লিজ প্লিজ। আরে নাইম আমার থেকে কানা মামা অনেক বেশি গুণ ভালো রে, বুঝেছিস? আরে আরে আশরাফ প্লিজ ভাই, আমার একটা ছোট বাচ্চা আছে। একটা কাজ কর, আমার সব পয়সা তুই রেখে নে, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে দে। এবার কথা বলছিস? নিজে ডেবিট কার্ডের পিনটা বল।
ডেবিট কার্ডের পিনটা বলে দে। 1875 ভুল বলছিস না তো? না ভাই, প্রীতি দিদি, আমি কোনো ভুল দিচ্ছি না। গুড গুড বাই। আশরাফ, অতুল, শপিং করবি? 1875। তোর সব প্ল্যান এ বি সি সব ফেল হয়ে গেছে। এখন শুধুমাত্র প্ল্যান ডি আছে, আর সেটা হলো 2টো মার্ডার, একটা কিডন্যাপিং, আর আগের 8টা কিডন্যাপিং। সব চার্জেসগুলো শুধু শুধু তোর উপর। পান্ডে, ইয়েস স্যার। এই 8টা কিডন্যাপিং বলছে, কিন্তু ওর মুখ দেখে বোঝা যাচ্ছে মিথ্যে বলছে। জমিয়ে পেটাও, আর এতটা পেটাও যাতে ছোটবেলা চুরিও মনে পড়ে যায়। আর হ্যাঁ, প্রত্যেকটা অপরাধের চার্জশিট করো। শালিনী তিওয়ারির এক দুঃসম্পর্কের আত্মীয়কে খুঁজে পাওয়া গিয়েছিল, আর সে তার অন্তিম সংস্কার করে দেয়। রাশিদকেও স্পেশাল টাস্ক ফোর্সের টিম তার বাড়ি থেকেই গ্রেফতার করে নেয়। যতীনের স্ত্রী তার স্বামীর এহেন জীবনযাপন সম্পর্কে জেনে গভীর শক পায়। তাদের মেয়ে প্রীতি তার বাবাকে ভীষণভাবে মিস করে। আশরাফ জাইদি আর অতুল সিন্দেকে আইপিসি 364 নম্বর ধারায় কিডন্যাপিং এর জন্য, 302 নম্বর ধারায় হত্যা করার জন্য, 201 নম্বর ধারায় প্রমাণ লোপাট করার জন্য, আর 34 নম্বর ধারায় কমন ইন্টেনশনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। রাশিদের বিরুদ্ধে শুধুমাত্র কিডন্যাপিং এর অভিযোগ দায়ের হয়েছে। প্রত্যেক অভিযুক্তই এখন আইনি হেফাজতে রয়েছে। একজন সাধারণ মধ্যবিত্ত নাগরিক একটা কিডন্যাপিং আর এক্সটর্শন গ্যাংয়ের টার্গেট হয়ে যায়, আর তার জীবন্ত বেঁচে ফেরা অলৌকিকের থেকে কম কিছু নয়। এই গ্যাংয়ের এতটা সাহস কি এই জন্যই হয়েছিল যে এদের প্রথম অপরাধের কোনো রিপোর্ট দায়ের হয়নি? এই গ্যাংটাকে কি আরো অনেক আগেই ধরে ফেলা যেত আর তাদের গতিবিধিতে লাগাম পরানো যেত? যতীন আর শালিনীর শেষটা দুঃখজনক, কিন্তু এই শেষটা হওয়ারই ছিল। তারা লোভের আগুনে হাত সেঁকছিল, অপরাধকেই ফায়ার প্লেস বানিয়েছিল। জ্বলতে তো হতোই। জীবনে টার্গেট থাকাটা জরুরি, কিন্তু সেই টার্গেট হতে হবে যা সৎ পথে পরিশ্রম করে আর অবশ্যই বৈধভাবে প্রাপ্ত। ছল বা হুমকি দিয়ে কাউকে টার্গেট বানালে নিশানাবাজ প্রায়শই নিজেই টার্গেট হয়ে যায়। পরের পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.